অসুস্থ এবং রোগী যারা রয়েছেন তাদেরকে ফ্রিতে বাইক সেবা দিচ্ছেন এই ভদ্রলোক। চোর ডাকাত দুর্নীতিবাজদের বাংলাদেশে হয়তো এখনো কিছু ভালো মানবতার লোক আছে, তা না হলে হয়তো আমাদের দেশটাই শেষ হয়ে যেত। এই লোকটা ফ্রিতে বাইক সেবা দিচ্ছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে সকল শিক্ষার্থীরা বা যে সকল সদস্যরা এখনো বার্ন ইউনিটে রয়েছে, তাদের আত্মীয় স্বজনরা যেন খুব তাড়াতাড়ি অল্প সময়ে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছাতে পারে, সেজন্য তিনি তাদেরকে ফ্রিতে বাইক সেবা দিচ্ছে। আর এটা সে তার মানবতার দিক থেকেই করছে, কোনো কিছু পাবার আশায় করছে না। এটা দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত। কালকে যারা এই ঘটনায় 120 টাকার ভাড়া 1000 টাকা করে নিয়েছে, এদের লজ্জা হওয়া উচিত। যেখানে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এরকম একটা মর্মান্তিক পরিস্থিতিতে সকলের পাশে আসার কথা ছিল, সেখানে কিছু কিছু মানুষ সুযোগের সদ্ব্যবহার করেছে। কেউ কেউ সাহায্যের বদলে ফোনে ভিডিও করা নিয়েই ব্যস্ত ছিল, যেন কিছু ভিউ অর্জন করতে পারে। কেউ কেউ আবার ফুটেজ খাওয়ার জন্য চলে এসেছে অনেক নেতাকর্মী, যাতে তারাও পরবর্তীতে বলতে পারে আমরাও তাদের সেখানে গিয়েছিলাম সান্ত্বনা দেওয়ার জন্য। দেশে এই সকল চোর ডাকাত দুর্নীতিবাজদের দেশে যে এখনো ভালো মানবতার লোক রয়েছে, তা এই বাইকালাকে দেখলেই বোঝা যায়। ইনি নিঃস্বার্থভাবেই কাজ করছে, যাতে বার্ন ইউনিটে ভর্তিরত রোগীদের বা ছোট ছোট বাচ্চাদের আত্মীয় স্বজনরা একটু সাহায্য পায়, অল্প সময়ে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছাতে পারে। এজন্যই নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে ইনি। যে যেভাবে চাচ্ছে সহযোগিতা করছি, চাচ্ছি কাছাকাছি কোথাও ড্রপ করে আসতে, বাস স্ট্যান্ড, রেল স্টেশন, এইরকম যেন বেশি মানুষকে হেল্প করতে পারি। আসলে আলটিমেট রোগীকেই তো হেল্প করতে যাচ্ছি সবাই। আমার কাছে মনে হচ্ছে এটা বেস্ট পসিবল, এই জন্য এটা বেছে নিয়েছি। লাস্ট জুলাই তখন হাত পা ছিল।